যুদ্ধ হবে ভারত বনাম বাংলাদেশ না, ভারত বনাম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কারণ আমরা আল্লাহকে পূজা করি আর আপনারা আল্লাহর পূজার বিরোধী, এই জন্য আপনারা মুসলিমদেরকে আক্রমণ করেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলিমদের দোষটা কি? দোষটা এটাই যে তারা চিরপ্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদাবনত করে না। এটাই তো দোষ। তো তিনি তো দেখছেন, শাহাদাতে দেখছেন কি কারণে বাংলাদেশের আজকে দোষ। একটাই দোষ। আমাদেরকে আপনারা কত কিছুই বলেন, কত টাইটেল লাগান, একটাই দোষ, আমরা আল্লাহ পূজারী, আপনারা মূর্তি পূজারী। যুদ্ধ হবে মূর্তি পূজারী বনাম সৃষ্টিকর্তা আল্লাহ। আর আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি, আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি। কিন্তু আমরা আপনাদেরকে আক্রমণ করতে যাব না। আপনারা আক্রমণ করলে প্রবল বিক্রমে এক একজন, কেউ চেঙ্গিস খান হব, কেউ হালাকু খান হব, কেউ আলেকজান্ডার দ্য গ্রেট হব, কেউ সুলতান সুলেমান হব। হ্যাঁ, এমন ইতিহাস গর্ব, মানুষ হয়তো চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস ভুলে বাংলাদেশের ইতিহাস পড়বে, যে এমন বীরত্ব বাংলাদেশে আছে এটা পৃথিবীর মানুষ জানতো না। সেই বীরত্ব দেখবেন ইনশাআল্লাহ।